জয় ঠাকুর, জয় মা। এসে গেছি মহাভারতের আদি পর্বের পাঠ নিয়ে। এবারে আমরা সব জেনে গেলাম যে দৈত্য, দেবতা, দানব, রাক্ষস বা ক্রোধ, ক্রূর, বীর, বল সবার কিভাবে সব জন্ম হয়েছে, কোথা থেকে হয়েছে আমরা আগের ক্লাসে খুব মন দিয়ে পড়েছি। সবাই মন দিয়ে শ্রবণ করব। সত্যি সত্যি আধ্যাত্মিক মার্গে সারাদিনে 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় যদি আমরা নিজেদের শাস্ত্র সম্পর্কে কিছু একটু সামান্য জানতে পারি বা চর্চা করি, এই জিনিসটার অনেক মূল্য আছে। এমনিতে বলেনি মহাভারতের কথা অমৃতের সমান। তো আমি চাই সবাই, যাদেরই ভালো লাগুক নাই লাগুক, একটু করে রোজ শোনার অভ্যেস অবশ্যই করা উচিত। আর মহাভারত কি নাই, যা নেই ভারতে সব আছে মহাভারতে। তো যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব, একটা লাইক, পাশে রাখা বেল আইকনটা টিপতে কেউ ভুলবেন না। পাশে থাকুন আপনারা কাছে থাকলে আমার ভালো লাগবে। আশা করি সবাই ভালো আছো। এবারে আমরা ভরত বংশের উপাখ্যান, ভারত কেন নাম আমরা জানি, তো সেখানে এবারে শকুন্তলার উপাখ্যান পড়ব। শকুন্তলার উপাখ্যান আমি জানি সবাই জানো। জয় ঠাকুর। মুনিবর বলে শুন পরীক্ষিত সুত, ভরত বংশের কথা কথনে অদ্ভুত। দুষ্মন্ত নামেতে রাজা জগতে বিদিত, তাহার মহিমা কথা না হয় বর্ণিত। দুষ্মন্ত শকুন্তলার গল্প এবারে শুরু হয়েছে যে দুষ্মন্ত কেমন রাজা ছিল। তা সংসারে আসিয়া বসুন্ধরা ভোগ করে, ধর্মেতে পৃথিবী পালে দুষ্টের সংহারে। খুব ধার্মিক রাজা বসুন্ধরাতে এসে, মানে পৃথিবীতে এসে খুব ধার্মিকের সঙ্গে দুষ্টদের দমন করে আর বাকি সবাইকে করে, পালে। পৃথিবীতে মহাপরাক্রান্ত রাজা রূপে গুণমন্ত, পৃথিবীতে একচ্ছত্র করিল দুষ্মন্ত। দুষ্মন্ত রাজা পুরো পৃথিবীকে একটা ছাতার মধ্যে নিয়ে চলে এলো। মৃগয়াতে বড় রথ মহাধনুর দর, মৃগয়া করিতে গেল বনের ভিতর। রাজারা তখন মৃগয়া করতে ভীষণ ভালোবাসত। আমরা পরীক্ষিতকেও দেখেছিলাম, তো এবার দেখছি দুষ্মন্তও ভীষণ মৃগয়া ভীষণ ভালোবাসত, বনে বনে ঘুরে বেড়াতে ভালোবাসত। হস্তি হয় পদাতিক না যাই গণন, সসৈন্য বেড়িল রাজা এক মহাবন। সিংহ ব্যাঘ্র ভল্লুক বরাহ মৃগগণ, অনেক মারিল রাজা না যাই গণন। যতেক রাজার সৈন্য মারি মৃগচয়, সকটে পুরিল কেহ কান্ধে করিলয়। যখন রাজা মৃগয়া করতে যায়, একা যায় না, তার পদাতিক হস্তি বাহিনী সব সঙ্গে নিয়ে গিয়ে পুরো বন ঘিরে নেয়। হাতি, কত বাঘ, সিংহ, ভালুক, বরাহ সবকে মারে। তার সৈন্যরাও মৃগচর্ম চয়ন করে। কোনো জন তথা খাই পুড়া ইয়া, তবে এক বনে গেল সে বন ছাড়িয়া। এইভাবে এক বনে কিছুদিন থাকলো, তারপরে আবার অন্য বনে চলে গেল। হিরণ্য নামিতে বন অতি মনোরম, চৈত্ররথ সমান সে মুনির আশ্রম। এবারে যে অন্য যে বনে গেছে সেই বনটার বর্ণনা করছে। নানা জাতি বৃক্ষ তথা ফুল ফল ধরে, নানা জাতি পক্ষী তথা সদা কেলি করে। মধুচক্র ডালে ডালে আছে তরুগণে, বায়ুতে যে পুষ্প বৃষ্টি হয় অনুক্ষণে। তো এতে কি নানা জাতের বৃক্ষ, ফুল, ফল, পাখি সব ভরা। মধুচক্র মানে মধু ছাতা পুরো সব গাছে গাছে হয়ে আছে, বায়ু মৃদু মৃদু বইছে, তো পুষ্পবৃষ্টি হচ্ছে সবসময়। নানা পক্ষী গণ তাহে সদা ক্রীড়া করে, ভক্ষকে না করে ভক্ষ মুনিরা যে ডরে। মুনিকে সবাই এত ভয় করে যে কেউ কাউকে ভক্ষণ করতেও, মানে যে যাকে খেতেও পারে সেও খেতে ভয় পায়।
মালিনী নামিতে নদী দেখিয়া নিকটে, মুনিগণ বৈশেন তাহার দুই তটে। নদী মানে যেখানে জল দেখে এবারে তার দুদিকে মুনিগণেরা এসে বাস করেছে সেখানটাতে। অগ্নিহোত্র ধূম গিয়া পরশে গগনে, ব্রহ্মার বদনে যেন বেদ উচ্চারণে। তার দুই দিকে ওই বনের মালিনী নদীর দুই দিকে ব্রাহ্মণরা বসে যজ্ঞ করছে, তার বেদ মন্ত্র পুরো আকাশ পর্যন্ত ব্রহ্মার কাছ পর্যন্ত পৌঁছচ্ছে। মুনির আশ্রম বুঝি দুষ্মন্ত নৃপতি, ডাকিয়া বলেন রাজা সৈন্যগণ প্রতি। মুনির সম্ভাষিয়া আমি না আসি যাবৎ, এইখানে সর্বজন থাকো তাবৎ। এটা মুনির আশ্রম ভেবে রাজা দুষ্মন্ত তার সসৈন্যদের বলল, আমি মুনির সঙ্গে দেখা করে আসছি, যতক্ষণ না আসছি তোমরা এখানে সবাই থাকো। এত বলি নরপতি পুরোহিত লইয়া, কম্বের আশ্রমে রাজা উত্তরিল গিয়া। তো ওখানে যে মুনি আছে তার নাম হচ্ছে কম্ব। প্রবেশ করিল গিয়া মুনি অন্তঃপুর, দেখিল সে কম্ব নাই চিন্তে নৃপবর। কম্ব মুনি তখন আশ্রমে নাই। হেনকালে শকুন্তলা মুনির নন্দিনী, পাদ্য অর্ঘ্য দিয়া তুষ্ট কইল নৃপমুনি। তো কম্ব মুনির কন্যা বেরোলো শকুন্তলা, সে রাজাকে পা ধোয়ার জল দিয়ে তুষ্ট করলো। দেখিয়া কন্যার রূপ নৃপতি মোহিত, জিজ্ঞাসিল কন্যা প্রতি হয়ে বিমোহিত। দুষ্মন্ত নৃপতি আমি শুনো সুবদনে, হেথা আইলাম আমি ভেটিবারে মুনি। রাজা খুব খুশি হয়েছে শকুন্তলাকে দেখে, বলল আমি রাজা দুষ্মন্ত, আমি মুনির সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছি। কোথা গেলেন মুনি কহ তো সুন্দরী, তুমি বা কাহার কন্যা কহ সত্য করি। এবার তুমি বলো তুমি কার মেয়ে, আর মুনি বা কোথায়? কন্যা বলে গেল পিতা ফলের কারণ, মুহূর্তে করহ হেথা আসিবে এখনো। আমার বাবা এক্ষুনি ফিরে আসবে, আমি কম্বমুনির কন্যা, বাবা ফল আনতে গেছে, তুমি ধৈর্য ধরো। মুনির নন্দিনী আমি শুনো নৃপবর, এত শুনি নরপতি করিল উত্তর। তোমার সদৃশ রূপ কোথাও না দেখি, মুনিকন্যা সত্য তুমি কহ শশীমুখী। তুমি এত সুন্দর দেখতে, শশীমুখী মানে তোমার মুখটা পুরো চাঁদের মতন, এত সুন্দরী তুমি, তুমি মুনির কন্যা, সত্য করে বলো। পরম তপস্বী মুনি ফলমূলাহারী, দ্বার ত্যাগী জিতেন্দ্রিয় মহাব্রহ্মচারী। এই মুনি সবসময় ফল খেয়ে থাকে, দ্বার গ্রহণ করেনি মানে বিয়ে করেনি, ব্রহ্মচারী। তাহার তো নয়া তুমি হইলা কি মতে, কহ সত্য সুরধ্বনি আমার সাক্ষাতে। এবার তুমি বলো তুমি কি করে তার কন্যা হতে পারো? কন্যা বলে শুনো মম জন্মের কাহিনী, যে মতে হইনু আমি মুনির নন্দিনী। বিশ্বামিত্র মুনি জান বিখ্যাত সংসারে, চিরদিন তপস্যা করেন অনাহারে। এবারে কন্যা তার জন্ম বৃত্তান্ত শোনাচ্ছে কি না, বিশ্বামিত্র মুনিকে তো সবাই জানে, তপস্যা এবারে ভীষণ কঠিন তপস্যা করতে পারে, বরাবরই অনাহারে থেকে তপস্যা করে। তার তব দেখি কম্পমান পুরন্দর, আমার ইন্দ্রত্ব লবে এই মুনিবর। তার তপস্যা দেখে ইন্দ্র ভয় পেয়ে গেছে, কোথাও এর তপস্যা যদি বেশি হয়ে যায় আমার ইন্দ্রের পদও নিয়ে নেবে। সর্বদেব গণ মিলি ভাবে নিরন্তর, মেনকারে ডাকি বলে দেব পুরন্দর। রূপে গুণে তব তুল্য নাহি ত্রিভুবনে, মম কার্য সিদ্ধ কর আপনার গুণে। বিশ্বামিত্র তপেতে কম্পিত মম কায়, তার তপ ভঙ্গ কর করিয়া উপায়। এবারে ইন্দ্র তার পাত্রমিত্রদেরকে সবাইকে নিয়ে ডেকে একটা মিটিং করলো, দিয়ে মেনকাকে ডাকলো। মেনকাকে ডেকে বলল যে তোমার মতন রূপ গুণ কোথাও নাই,
তো তুমি বিশ্বামিত্রের তপে আমি ভীষণ ভয় পেয়ে আছি, তো তুমি যাও বিশ্বামিত্রের তপকে ভঙ্গ করো। শুনিয়া মেনকা অতি বিষণ্ণ বদন, জোড়ো হাত করি ইন্দ্রে করে নিবেদন। সংসারে বিখ্যাত বিশ্বামিত্র মহারিষি, মহাতেজা ক্রোধী সেই পরম তপস্বী। এবারে মেনকা তার ভয়ের কথা ইন্দ্রকে বলছে যে বিশ্বামিত্র মুনি খুব তেজবান আর ভীষণ রাগী ক্রোধী। বশিষ্ঠের শত পুত্র প্রকারে মারিল, ক্ষত্রকুলে জন্মি তবু ব্রাহ্মণ হইল। বশিষ্ঠের শত পুত্রকে মেরে ফেলল, ক্ষত্রকুলে জন্ম হয়ে নিজে ব্রাহ্মণ হলো। কৌশিকী নামেতে নদী আজ্ঞাতে সৃজিল, সজাঙ্গা ব্যাধি করি পুনর্মুক্ত হইল। সহজাঙ্গে ব্যাধি করি পুনর্মুক্ত হইল। মানে এখানে বলছে যে বিশ্বামিত্র মুনি কৌশিকী নামে একটা নদীকে নিজে নিজে সৃষ্টি করেছে, বিশ্বামিত্রের ছেলেদেরকে মেরে দিয়েছে, ব্রাহ্মণ কুলে নয় ক্ষত্রিয় কুলে জন্মে ব্রাহ্মণ হয়েছে। দ্বিতীয় করিল সৃষ্টি বিখ্যাত জগতে, আপনি কর ভয় যাহার তপতে। তুমিও যার তপেতে ভয় পাও, আমি তার কাছে কেমন করে যেতে পারি? তার তপ নষ্ট করে হেন কোন জন, কর্ম না হইবে হইবে আমার মরণ। তপ করে বিশ্বামিত্র মুনি কত কিছু করে নিয়েছে, তুমি যাকে ভয় পাচ্ছ আমি গিয়ে তার তপ নষ্ট করব? নষ্ট তো হবে না, উপর থেকে আমার মরণ হয়ে যাবে। অগ্নি সূর্য সম তেজ লোচন যুগলে, তাহার তপস্যা ভঙ্গ করি কোন ছলে। যার দুটো চোখ থেকে সূর্য আর আগুনের মতন তেজ বের হয়, তার তপস্যা আমি কি করে ভাঙব? তোমার বচন আমি লঙ্ঘিবারে নারী, তব কার্য সিদ্ধ হোক আমি বাঁচি মরি। কিন্তু কি সংকট আমার, আমি আবার তোমার কথাও ফেলতে পারবো না। মেনকা ইন্দ্রকে বলছে আমি তো তোমার কথাও লঙ্ঘন করতে পারবো না, তাই তব কার্য সিদ্ধ হোক, তোমার কার্য সিদ্ধ হোক, আমি বাঁচি অথবা মরি। কামদেব আর বায়ু দেহ দোষহায়, তবে যেমনেতে হয় করিব উপায়। তবে আমার সঙ্গে তুমি কামদেব আর বায়ুকেও সঙ্গে দাও, দেখি যদি চেষ্টা করে কিছু করতে পারি। ইন্দ্র আজ্ঞা কইল সঙ্গে যাহ দুইজন, দেবরাজ আজ্ঞা পেয়ে চলিল তখন। হেমন্ত পর্বতে বৈশে সেই মুনি বর, মুনি দেখি মেনকার কাপিল অন্তর। অতিশয় সুবেশা হইয়া বিদ্যা ধরি, মুনির নিকটে ক্রীড়া করে মায়া করি। হেন কালে বায়ু বহে অতি খরতর, উড়াইয়া বস্ত্র তার ফেলিল অন্তর। হেমন্ত পর্বতে মুনি বসে আছে, অতিশয় সুবেশা সুন্দরী একটা মেয়ে হয়ে মেনকা ওখানে গিয়ে খেলা করছে, আর বায়ু এসে খেলার চলে তার বস্ত্র উড়িয়ে নিয়ে গিয়ে ফেলল। আস্তে 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 মেনকা উঠিয়া বস্ত্র ধরে, বিবিধ প্রকারে পবনের নিন্দা করে। পবন কি করছে, বারবার তার বস্ত্র উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, তো মেনকা বারবার ব্যস্ত হয়ে তার বস্ত্র ধরছে আর পবনকে নিন্দা করছে। এ সকল কৌতুক দেখিল মুনি বর, সরিতে ভেদিল কামের পঞ্চস্বর। মুনিবর যেমনি মেনকাকে এমনি করে দেখছে, তেমনি কাম দেবতা পঞ্চস্বর মেরেছে ওকে। মেনকা ধরিয়া মুনি গেল নিজ দেশ, কামে মত্ত নিত্য করে শৃঙ্গার বিশেষ। হেন মতে বহুদিন গেল ক্রীড়া রসে, তপ জপ সকল ত্যাজিল কাম বেশে। এবারে মুনির তো মেনকাকে নিয়ে প্রেম জন্মে গেছে, ও মেনকাকে নিয়ে নিজের দেশে গিয়ে প্রেমে মত্ত, জপ তপ সব ভুলে গেছে। একদিন সন্ধ্যাকালে বিশ্বামিত্র মুনি সন্ধ্যা হেতু বলে শীঘ্র জল দেহ আনি। শুনিয়া মেনকা হাসি বলিল বচন, এতদিনে ভালো সন্ধ্যা হইল শরণ।
এবারে একদিন হঠাৎ করে মেনকার দেখলো কি বিশ্বামিত্র মুনি জল বলছে, শীঘ্র জল নিয়ে আসো, আমি সন্ধ্যা কাজ করব, সন্ধ্যা আহ্নিক করব। তো মেনকা বলে এতদিনে তোমার, হেসে বলেছে যে এতদিনে তোমার সন্ধ্যার কথা মনে পড়লো। এত শুনি মুনি হইল কুপিত অন্তর, দেখিয়া মেনকা ভয়ে পালায় সত্তর। হইয়াছিল সেই গর্ভ মুনির ঔরসে, অরণ্যে প্রসব করি গেল নিজ দেশে। এবার মুনি রেগেও যেমনি ওর দিকে তাকিয়েছে, মেনকা ভয় পেয়ে গেছে, মেনকা ভয় পেয়ে পালিয়ে গেছে ওখান থেকে। কিন্তু যখন মেনকা পালিয়ে গেল তখন মেনকা গর্ভবতী ছিল, অরণ্যে প্রসব করে নিজের দেশে পালিয়ে গেল। মুনি তপ নষ্ট করি গেল নিজ দেশ স্থানে, আমারে ফেলিয়া গেল নির্জন কাননে। মেনকা সেই যে একটা বাচ্চা প্রসব করেছিল সে ছিলাম আমি, আমাকে ফেলে গেল বনের মধ্যে। সিংহ ব্যাঘ্র পশুগণ কেহ না হিংসিল, পশুগণ বেড়িয়া যে আমারে রহিল। বনে ফেলে দিয়ে গেলে বনের সব হিংস্র পশু যারা ব্যাঘ্র সিংহ কেউ আমার কোনো ক্ষতি করলো না, পাখিরা আমাকে জড়িয়ে ঘিরে রাখলো। তপস্যা করিতে গেল কর্ণ সেই বনে, অনাথা দেখিয়া তার দয়া হইল মনে। তো মুনি, কর্ণমুনি ওখানে তপস্যা করতে গিয়ে আমাকে দেখে মুনির মনে দয়া হলো। গৃহে আনি পালন করিল মুনি বড়, তাই আমি তার কন্যা শুনদণ্ড ধর। মুনি এনে আমাকে পালন টালন করেছে, তবে থেকে আমি তার কন্যা। শকুন্তে বেড়িয়াছিল নিকুঞ্জ কাননে, শকুন্তলা নাম মুনি রাখে সে কারণে। শকুন্তলা বেড়েছিল মানে ঘিরে রেখেছিল আমাকে, সেই জন্য মুনি আমার নাম রেখেছে শকুন্তলা। শকুন্তে পাখি বেরিয়ে রেখেছিল। মম জন্ম কথা এক মুনি জিজ্ঞাসিল, কহিল কর্ণ তারে তাহে জানা গেল। আমি এ কথা কী করে জানলাম না, কর্ণমুনিকে কেউ জিজ্ঞেস করেছিল আমার জন্মের কথা, তো কর্ণমুনি এইগুলো তাকে বলেছিল, সেখান থেকে আমি জানতে পেরেছি। আদি পর্বে দিব্য শকুন্তলা উপাখ্যান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। কাশীরাম দাস ব্যাখ্যা করছে, যারা শোনে তারা পুণ্যবান। সবাই শুনবেই না, কেন কি কেউ কেউ শুনবে, আর যারা শুনবে তারা পুণ্যবান, সেই জন্য তারা শুনবে, না হলে এটা সবাই শুনতে আসবে না। তো এর পরেরটা অনেকটাই বড়, পড়তে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, তাই আজ আর পড়ছি না। আজকে এতটা। দুষ্মন্ত রাজার সহিত শকুন্তলার বিবাহ এর পরের উপাখ্যানে পড়ব। আজ এতটা। জয় ঠাকুর, জয় মা, সবাই ভালো থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস।